তখন ওই সময় দুটা মেয়ে আপনার আমার দিকে তাকায় খালি মুসকি মুসকি হাসে, আর মনে মনে চিন্তা করে এই গাইয়ে হুজুর কোত্থেকে আসলো, জীবনে মনে হয় বার্গারটা খালি আঙ্গুল চাটে খাই খায়। আমি ওদেরকে দেখে আরো ভালো মতো চাটে খাচ্ছি খালি, কথা হচ্ছে। তো এই মেয়েগুলো খুব হাসতেছে এবং বোঝা যাচ্ছে যে আমাকে ওরা একটু ক্রিটিসাইজ করতেছে বা ইনসাল্ট করতেছে। তা আমি আস্তে করে উঠছি, উঠে যে ওই মেয়ে দুটার সামনে যাই বলে, এক্সকিউজ মি ম্যাডাম, আই টক টু অ্যাবাউট ইংলিশ, ইউ নো ইংলিশ। যেই না আমি এই কথা কইছি, মহিলা আমাদের তাকাইছে। আমি তো ইংরেজি করা শুরু করি, আমি কিন্তু ইংরেজি পারি, ভালো ইংরেজি পারি, কিন্তু বলি না। 200 বছর এই ইংরেজরা আমাদেরকে গোলাম বানাইছে, আমাদের দাড়ি টুপি কারে নিয়ে এই প্যান্ট কোট টাই আর হ্যাট সৃষ্টি করছে। এই ইংরেজদের মতো জালেম আর কেউ নাই, যেরকম ঠিক কিনা? এদের ইংরেজি জানার মধ্যে কোনো কামিয়াবি নাই, আরবি জানার মধ্যে কামিয়াবি আছে। আমি ইংরেজি জানাও কই না, তা ওর বুঝার জন্য কইলাম, এক্সকিউজ মি ম্যাডাম, আই টক টু অ্যাবাউট ইংলিশ, ইউ নো ইংলিশ। যাই না কইছি তো তাকায়। আমি কইলাম, ম্যাডাম মনে কিছু করবেন না, বাংলায় বলি। আসলে আমি একজনের প্রেমে পড়ছি, তো সাই উল্টা পাল্টা হয়ে গেছে। তো মেয়ে দুটো আমার হুজুরাও প্রেম করে নাকি? আমি বললাম, শোনো, আমি একজনের প্রেমে পড়েছি, আমি এমন একজনকে ভালোবাসি যার গায়ের মধ্যে কোনোদিন মশামাছি বসে নাই। আমি এমন একজনকে ভালোবাসি যার মুখের থুতুগুলো ছিল সুগন্ধ। আমি এমন একজনকে ভালোবাসি যিনি রৌদ্রের ভিতরে বের হলে একখণ্ড মেঘ তাকে ছায়া করে নিয়ে বেরোতো। আমি এমন একজনকে ভালোবাসি যার হাসিটা ছিল চন্দ্রের চাইতে উজ্জ্বল, চেহারাটা ছিল চন্দ্রের চাইতে উজ্জ্বল, দাঁতগুলো ছিল ফর্সা চকচকা রূপার মতো চকচক করতো, গালের মধ্যে টোল পড়ে যেত, চোখে মনে হতো যেন সুরমা দেওয়া আছে, আসলে সুরমা দেয় নাই, মনে হতো চোখে সুরমা দেওয়া আছে। আমি এমন একজনকে ভালোবাসি, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো যেন ঝুঁকে ঝুঁকে হাঁটতেছেন, উপর থেকে নিচে নামতেছেন। আমি এমন একজনকে ভালোবাসি, তার চুলগুলো এত সুন্দর ছিল, না বাঁকা না কোকড়ানো না টান টান, হালকা হালকা ঢেউ খেলানো ছিল। আমি এমন একজনকে ভালোবাসি যাকে সৃষ্টি না করলে আসমান জমিন হতো না, ওই মুহাম্মাদুর রাসূলকে আমি ভালোবাসি। তাই আমার খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন এসে গেছে, আমার পোশাকের মধ্যে পরিবর্তন এসে গেছে। আমার যাকে ভালোবাসি তিনি দস্তরখানায় খাইতেন, এই জন্য আমাকেও দস্তরখানা ছাড়া খাইতে মনে চায় না।